আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর, লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি, কি নাম বলে? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিলেন, কি বলেছিলেন জানেন? যে এই যে ও যে দলটা করে, শয়তানের নাম নিতেও খারাপ লাগছে, শয়তানের নাম নেওয়াটাও পাপ। মুমতাজুল ইসলাম, মোহাম্মদ মুমতাজুল ইসলাম একটা দল করে আহলে হাদিস। কি দল? আমাদের এই দিকেও ওই ফিতনা গজিয়েছে, ওই ফিতনা আমাদের এই দিকেও গজিয়েছে। জি, তো আব্বাস ভাই বলেছিল যে আহলে হাদিস দলটা হচ্ছে ইহুদিদের দালাল। কাদের দালাল? ইহুদিদের দালাল। এইটা নিয়ে একেবারে বিরাট কিছু করে ফেলেছে। ওই আব্বাস ভাইয়ের ওই বক্তব্যটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে বিরাট ভাবে তুলেছে যে আহলে হাদিসরা ইহুদিদের দালাল। আহলে হাদিস কারা? যারা বলে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদআত। আহলে হাদিস কারা? যারা বলে বুকের উপরে হাত বাঁধার হাদিসটা সহি আর নাভির নিচে হাত বাঁধার হাদিসটা যঈফ। আহলে হাদিস কারা? যারা বলে মৃত ব্যক্তির পাশে কোরআন পড়া যাবে না, যারা বলে মৃত ব্যক্তির নামে কলমাখানি করা যাবে না, মানুষ মরে গেছে, পচে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নাই, তাদের নামে দোয়া সর্বসানি কিছু করা বিদআত। আহলে হাদিস কারা? যারা বলে অনেক কিছু আছে। কি বলে জানেন? আল্লাহর নবীকে রওজা বলা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই শয়তানদের আপনি কি বলবেন? আল্লাহ নবীকে, আল্লাহ নবীর রওজা মোবারককে রওজা শরীফ বলা যাবে না। কি বলে? বলে কবর কবর কবর। আল্লাহ নবীকে আমাদের মতো সাধারণ মানুষ, তাহলে আল্লাহ নবীর মাজারটাকে মাজার বলবো না তো কি বলবো? আল্লাহ নবীর মাজারকে মাজার মুবারক বলতে হবে, আল্লাহ নবীর জুতোটাকে জুতো মুবারক বলতে হবে। আল্লাহ নবীর পেশাব পায়খানাটাও পাক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তান কোথায় কি বলছে কিছুই জানে না, হাতা মাতা কিচ্ছু বোঝে না। পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি বলেছিলেন যে আহলে হাদিস দলটা ইহুদিদের দালাল। আর সানাউল্লাহ সিদ্দিকী সাহেব বলেছিলেন যে নবী আমার পাঁচজন সাহাবাকে নিয়ে 21, 22, 23 যে ইসালে সওয়াবটা হয়, ওই ইসালে সওয়াবে পাঁচজন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী ফুরফুরা জমিনে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী সাহেব এই কথাটা বলেছিলেন। ভুল বলেছে? ভুল বলেছে? বলেনি। এই কথাটা থেকে নিয়ে ওই বেহায়া মুমতাজুল ইসলাম কত ব্যঙ্গ করলো। আল্লাহ নবী আসার আর কোনো জায়গা পেল না, ফুরফুরা শরীফে আসতে হলো। আর ওদের কিছু চামচা এইরকম, এই যে বলছি না কাল থেকে যে কত ফোন আসবে সে কথা বলা যাবে না। ওদের এই চামচাগুলো ফোন করবে এই কথাগুলো বলার কারণে যে আল্লাহ নবী ফুরফুরা এসেছিলেন, দলিল দেন। আপনি যখন বলছেন দলিল দেন, আরে ফুরফুরা তো একটা জায়গার নাম, ফুরফুরা শরীফ সেটা একটা জায়গার নাম। আল্লাহ নবী, আল্লাহ পাক আমার নবীকে এতটা পাওয়ার দিয়েছেন, তিনি রুহানি হালাতে ফুরফুরা শরীফ কেন পৃথিবীর যে কোনো জায়গায় তিনি রুহানি হালাতে আসতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রুহানি হালাতে আসতে পারে। আজকে ওদের কথা আমি আর বলবো না, আল্লাহ পাক তাদের বিচার করবে। ফুরফুরা শরীফের আমাদের মধ্যে কিছু ভেজাল ঢুকে গেছে, আমাদের মধ্যে নিজেদের কথাটাই বলা ভালো। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একটা বিশাল নলেজ সিটি করছে, জানেন তো? একটা বিশাল নলেজ সিটি করছে। সেই নলেজ সিটিটাকে নিয়ে এতেও বিশাল মন্তব্য। না আব্বাস 100 বিঘে জমি কিনিনি, আব্বাস 100 বিঘে জমি কিনিনি, 20 বিঘে জমি কিনেছে। আর ওখানে গিয়ে আমরা খবর নিয়ে দেখলাম না সত্যি সত্যি 100 বিঘে জমি কিনেছে। আর বলছে তারই আপনজন। কি বলছে? আসলে ভাইপো বড় হোক আবু জেহেল চাই না। ভাইপো বড় হোক আবু জেহেল চেয়েছিল?
আবু জেহেল চাইনি, তাহলে এখন আব্বাস ভাই বড় হোক, তার পরিবারের কোনো চাচা চাইবে? চাইবে না। অনেক চাচা মাশাআল্লাহ, আমি কারো ছোট করছি না, ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের পায়ের ধুলো আমার মাথায় থাক, আমি শ্রেতাজ মনে করি সকল পীরজাদা হুজুরদেরকে, সকল পীর সাহেবকে, কোনোদিন অসম্মানজনক কথা তেনাদেরকে আমি বলিনি, কিন্তু আজকে বলতে হচ্ছে। যারা ভালো কাজ করে তাদের সাপোর্ট করতে হবে, তো যারা ভালো কাজ করে তাদেরকে অবশ্যই ভালো বলতে হবে। তা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আজকে যে জ্ঞানের শহর করছে, নলেজ সিটি, তার যে প্রকল্পগুলো আছে ওর মধ্যে ওইগুলো হলে মানুষের যে কত উপকার হবে বুঝতে পারছেন। আজকে দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নলেজ সিটি কার নামে করছে? আমার দাদা হুজুরের নামে করছে। তাহলে এত অসুবিধা কোথায়? চাচার ফাটছে কেন? ভাইপো বড় হচ্ছে তাই চাচার ফাটছে। চাচা কি ওই কমেন্টগুলো একবারও পড়ছে? এই মোবাইলে যে কমেন্টগুলো আসে না, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কমেন্টগুলো যদি 2000 কমেন্ট আসে, 2000ই তার বিরুদ্ধে আসছে, ওই কমেন্টগুলো পড়লে বুঝতে পারবে। তাহলে ভাইজানের বিষয় বলার আগে একটু হুঁশ থাকা দরকার। সে কি করছে? রাজনীতি নিয়ে আমি কোনোদিন কথা বলিনি, বলবো না, ওটা আলাদা জায়গায়, ওটা আলাদা স্টেজ, ওটা এখানে হবে না। কিন্তু ভাইজান একটা দল করে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, একটা সংগঠন করে, দল নয় সংগঠন। দল হচ্ছে হিজবুল্লাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে সংগঠন দিয়ে গেছেন, ওই দলটাই আমরা করি, যে দলটা রেখে গেছে। কিন্তু ভাইজান একটা সংগঠন করে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই জামাতের আমরা একজন সদস্য। তাহলে ভাইজানের সংগঠনের সদস্য সংখ্যা কত জানেন? 2-3 লক্ষেরও অধিক শুধু সদস্য কার্ড, আর ভক্ত অনেক আছে ভাইজানের, মাশাআল্লাহ মারহাবা, কোনো অভাব নেই। আচ্ছা, আপনারা দেখেছেন যে মানুষটা ভাইজানের বিরুদ্ধে এত কথা বলছেন, এতবার এত ছোট বড় বলছেন, ভাইজান তার বিরুদ্ধে কোনো কথা বলেছে? একটু জোরে বলেন, ভাইজান তার বিরুদ্ধে কোনো কথা বলেছে? বলবে না। জানে, বারবার বলেছেন, তিনার জুতোর ধুলো আমার মাথায় থাক। ভাইজানের এটাই আদর্শ, এটাই আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। সুতরাং যারা ভালো কাজ করে, ভালো কাজের সাপোর্ট আমাদের অবশ্যই করতে হবে। আমি গভীরভাবে বললাম না, বিস্তারিত আলোচনা করতে পারলাম না, খুব অল্প সময়ের মধ্যে 2-1টি কথা আমি আপনাদের কাছে রাখলাম। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে, বলার থেকে, বেশির থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমার নবী পাককে একটু সালাম দেব, সালামের নজরানা মদিনা মুনওয়ারায় পাঠাবো। ইয়া নবী সালাম, তায়েফের দুষ্ট ও ছেলেরা আমার নবীকে পাগল বলি, নবী না হয়ে এ দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মত, ও যে তার তারে শোকর ও লাখো বার, ইয়া নবী সালাম।
জিবরাইল ডাকেন ও বারে বার, খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম। या नबी सलाम लो आमान, या रसूल सलाम लो शाबान, या मोहम्मद सलाम लो মোরা যে বড়ই ও গুনাহগার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। সকলেই বসেন। ইয়া রাব্বি সাল্লি দাইমান আবাদা বালাগাল উলা বিকামালিহি ওয়াশাবাত তুজা বিজামালিহি সুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।